নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল সুসময় ভিউ। এবার আমরা পৌঁছেছি হরকিদুন ট্রেকের অন্তিম পর্বে, যেখানে আপনারা দেখবেন দেউসু থাচ থেকে সাকরি হয়ে দেরাদুন ফেরার গল্প। আগের পর্বে ছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে হরকিদুন থেকে স্বর্ণধারা পৌঁছাতে না পেরে ছোরগা ভ্যালিতে ক্যাম্প করা এবং পরদিন সেখান থেকে দেউসু থাচ পৌঁছানো। আজকে ব্রেকফাস্ট লুচি, ঘুগনি, কাবলি চেলা। লুচির সাইজটা একটু বড়, নানপুরির মতো প্রায়। আর এই ঠান্ডা হাওয়ায় অসাধারণ। আমরা দেউসু থেকে বেরিয়ে গেলাম। এবার আমরা সীমা হয়ে ডাটমেট যাব। ডাটমেট থেকে আমাদের গাড়ি অপেক্ষা করছে। একটু স্লিপারি আছে, নামতে হবে সাবধানে। নামার রাস্তাটা একটু টাফ, আস্তে আস্তে আমরা নামছি। ভিডিওতে তো অত বোঝাই যায় না কিরকম টাফ, সামনে এলে বোঝা যায়। নেমে এলাম, এই রাস্তা প্রচন্ড খারাপ রাস্তা ছিল। দূরে বরফের পাহাড় দেখা যাচ্ছে অল্প অল্প, একটু উঁচু থেকে আমরা নেমে এসেছি। এই পুরো রাস্তায় নামতে হচ্ছে। পাশ দিয়ে রুপিন চলেছে, রুপিন নদী আওয়াজ পাওয়া যাচ্ছে। আমরা নিচের দিকে নামছি। জল দিয়েই হেঁটে যেতে হবে, নাহলে হুড়কে পড়ে যাওয়ার ভয় আছে। একটু বেশি ঠান্ডা হলেই জলগুলো বরফ হয়ে যায়, সেখানে আচার খাওয়ার একটা টেন্ডেন্সি থাকেই। যেরকম গতকাল আমার পা ঢুকে গেছিলো জলের বরফের মধ্যে, ভ্যালি থেকে বেরোনোর পরেই পা ঢুকেছিল। বিশেষ ক্ষতি হয়নি, ওই আর কি ভিজে গেছিলো একটু, বাদ বাকি সব ঠিক আছে। এই রুপিন দেখা গেছে, একদিকে রুপিন একদিকে সুপিন। আমরা রুপিন থেকে সুপিন, সুপিন থেকে রুপিন করছি। বুনো মৌমাছির চা, জঙ্গলের ভেতরে সুন্দর জায়গা। এই আমাদের রাস্তা। গাইড রাজু বলল আমরুচ টক, মানে ভীষণ টক, তবে রসালো আর হালকা মিষ্টি। আমরা সবাই টেস্ট করলাম। টকের চোটে চোখ বন্ধ হয়ে গিয়েছিল, তবে স্বাদটা একেবারে অন্যরকম, একটু বুনো টক। হিমালয়ের হাই অল্টিটিউড এরিয়াতে প্রচণ্ড ঠান্ডায় নানা রকম ভ্যারাইটি পাওয়া যায়। আমরা ঠিক করেছিলাম বাড়ি নিয়ে এসে আচার বানাবো, কিন্তু তা আর হয়ে ওঠেনি। হঠাৎ করে এসে দেখলাম এখানে রাস্তা নেই, জানি না, হয়তো ওপর দিয়ে আবার যেতে হবে। ধসে নেমে গেছে। সামনে যেতে যেতে আমাদের আবার রাস্তা পাল্টাতে হচ্ছে, কারণ সামনের রাস্তা পুরো ভেঙে গেছে, যাওয়ার রাস্তা কিচ্ছু নেই। তাই এখান থেকে আমার পুরো রাস্তাটা চেঞ্জ করে এখান দিয়ে উঠতে হবে। দেখা যাক কী হয়। রাস্তা অনেক কষ্টে পাওয়া গেল,
হ্যাঁচড় প্যাচড় করে হামাগুড়ি দিয়ে উঠেছি, উঠে ওই ভাঙা এরিয়াটা ক্রস করে আমরা আবার নামছি। ওঠাটা খুব টাফ ছিল, নতুন যেখানে রাস্তাটা ভাঙা তার উপর দিয়ে এখন যাচ্ছি, এগোচ্ছি, দেখা যাক। আর এই সামনে কি আছে জানি না, ভয়ঙ্কর রাস্তা, আর ভাবা যাচ্ছে না। পুরো ধস, পুরো জায়গাটা পুরো ধসের ছিল। ওসলায় যেদিন ঢুকলাম সেদিনকে অনেক রাত্রির হয়ে গেছিলো। এই ব্রিজটার দিকে আসা হয়নি, আমরা শর্টকাটে আগের থেকে উঠে গেছিলাম। তো আমরা এবারে এখান থেকে দেউসি থেকে যখন সীমা যাচ্ছি, তো এইখানে আমাদের এই পার দিয়ে রুপিনের এই পাশ দিয়ে আমরা ওসলা ব্রিজটাকে পেলাম আবার। এটা হচ্ছে ল্যান্ডমার্ক ওসলার। এটি চিল গাছের আঠা, যা আমরা রজন নামে চিনি। হিমালয়ের এই সব অঞ্চলে এই গাছ দেখতে পাওয়া যায়। আমরা এখন চিলুর ঘাটে এসেছি, এখান থেকে আরো এগোবো। এখানে একটা ক্যাম্প সাইট আছে, দেখে গেলাম। এই হলো গঙ্গার গ্রাম, সুন্দর জায়গাটা, পাশ দিয়ে রুপিন নদী বয়ে চলেছে, পিছনে বিশাল পাহাড়। আমরা এবারে দারকুট গ্রামে ঢুকছি। গ্রামটা বাইরে থেকে দেখছিলাম, খুব সুন্দর, চড়াই উতরাই নিয়ে, প্রচন্ড চড়াই রাস্তা। দারকুটে ঢুকছি। ডান দিকে বাঁকবে, ওই ল্যাম্প পোস্টের তলা দিয়ে। আমরা এখন সেই দারকুট থেকে আমরা ডাটমের পর্যন্ত হেঁটে যাচ্ছি। গাড়ির রাস্তা তো তৈরিই হয়ে যাচ্ছে, আর কদিন বাদে এখানে গাড়িও চলে আসবে। প্রচুর গাছ কাটা, হয়তো গ্রামের ভালো হবে এই হাঁটা রাস্তা, কদিন বাদেই গাড়ি চালু হয়ে যাবে। এখনো গাড়ি আসেনি, আমাদের ডাটমের পর্যন্ত গাড়ি আসবে। এই ডাটমের থেকে আমাদের গাড়ি ধরতে হবে। এখন আমরা ডাটমের পর্যন্ত এইরকম রাস্তা দিয়ে হেঁটে যাব, তারপর ডাটমের থেকে আমাদের গাড়ি সাঁকড়িতে নিয়ে চলে যাবে। পাইন বন, আসার দিনকে এত জল ছিল না, এখন অত্যাধিক জল। এই তক্তাটার উপর দিয়ে আমাদের পেরোতে হবে, ভয়ঙ্কর রাস্তা। দেখা যাক কিভাবে পেরোই। লাঠিটা এইদিকে ফেললো নেই, পাথরে আমরা প্রায় ডাটমের ভিলেজে পৌঁছে গেছি। এরপরে আমাদের নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, এখান থেকে সাঁকড়ি যাব, এই ভ্যালি দিয়ে আমরা নামবো। এখন ভিলেজটা খুব সুন্দর, এখান দিয়ে আমরা এই ভ্যালি দিয়ে আস্তে আস্তে করে নামবো। সন্ধ্যা হয়ে আসছে, এই অবধি এখন গাড়ি আসছে, এই ভিলেজ অবধি। আস্তে আস্তে আরো উপরে উঠবে, রাস্তা তো প্রায় হয়েই চলেছে। এবার আমরা ডাটমের ভিলেজে ঢুকছি। এখান থেকে আমাদের গাড়ি নিচে দাঁড়িয়ে আছে, দেখতেও পেয়েছি।
যাওয়ার দিনটা খুবই বৃষ্টি ছিল, কাদা আর বৃষ্টি। এখান অব্দি গাড়ি এসে যাচ্ছে এখন। পুরোনো বাড়ি দেখা যাচ্ছে এখানে। গাড়ি ধোয়া চলছে, এখান দিয়ে পার হতে হবে। আচ্ছা, ও ওই যে মনে হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে জেসিবির পাশে। এই টোটাল গ্রামটা খুব সুন্দর নাম। আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, উঠে যাবে। এই যে সুসময় এসে পৌঁছেছে। ফিরে যাচ্ছি, মুসৌরিকে নেমে যাব। সাঁকড়ি থেকে ভোরবেলা দাঁড়িয়ে আছি বাসের জন্য। ইট ওয়াজ এ গুড ট্রেক, আমার ভালো লেগেছে। সাফল্য ব্যর্থতা আছেই, বাট ওভারঅল ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স। মোনালিসা আর সুসময় বিকাম আ গুড ফ্রেন্ড। আর পাহাড়ের এক্সপিরিয়েন্স তো আমার পুরনো এক্সপিরিয়েন্স, তবু এখানে যেটা নতুন দেখলাম সেটা হচ্ছে একটা পুরনো গ্রামে থাকার অভিজ্ঞতা পেলাম, ওসলা, সেটা একটা পজিটিভ। দুই হচ্ছে বহুদিন জঙ্গলের মধ্যে দিয়ে, সেরকম জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটিনি, রুইসারা যেতে গিয়ে সেটা হলো। আর একটা কথা বলবো, যারা এই রাস্তায় ট্রেক করতে আসবেন একটু হাতে সময় নিয়ে আসবেন। একদিন দুদিন যা প্ল্যান করবেন তার জায়গায় একদিন কি দুদিন এক্সট্রা ঢুকিয়ে দেবেন। ইট উইল বি ফার ফার গুড এক্সপিরিয়েন্স। ভালোই লাগলো ট্রেকটা। তবে ধীমানদা তো সবই বলে দিয়েছে। যেটা বলার সেটা হচ্ছে যে আপনারা যখনই আসবেন কিলোমিটারটা যা নেটে বা গুগলে যেখানেই দেখেন বিশ্বাস করবেন না। আর কোথাও কোথাও মানে হাত পা মাথা কনুই হাঁটু সব দিয়ে ট্রেক করতে হবে, সেই নিয়ে তৈরি হয়ে আসবেন। এমনি তো খুবই ভালো, কোনো অসুবিধা হয়নি আমাদের। যেটুকুনি হয়েছে, আমরা রুইনসারা তাল পৌঁছাতে পারিনি, অনেক অসুবিধা হয়েছিল রাস্তায়, কিছু করার ছিল না আমাদের। বরফ ভালোই পড়ছিল, বেশ টাফ ছিল ওখানে, রাত্রিরও হয়ে গেছিল, অনেক অন্ধকার জঙ্গলের রাস্তা। কিন্তু হ্যাঁ, আমার যেটা পছন্দ ছিল হারকেদুন ট্রেকের, ওসলা যাব আমি। ওসলা গ্রামটা প্রচণ্ড সুন্দর, আমরা খুব এনজয় করেছি ওখানে। আমার ওসলা গ্রামের প্রতি একটা আলাদা ভালো লাগা এবং ভালোবাসা তৈরি হয়ে গেছে আরো। মানে শুনেছিলাম অনেক কিছুই, দেখলাম মানুষ ততটাই ভালো, প্রান্তিক মানুষ হিসেবে তারা খুবই হেল্পফুল। এই হোটেলটায় আমরা ছিলাম, ভালো, বেশ সুন্দর সাঁকড়ির হোটেল। বাদ বাকি সময় তো আর হোটেল নেই, টেন্টে। মেঘটা আছে। এই সাঁকড়ি থেকে আমরা এখন বেরোচ্ছি, এই গাড়িটা করে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। সামনে মোনালিসা দাঁড়িয়ে আছে উঠবে বলে। এই হচ্ছে আমাদের গাড়ি,
ধীমানদার মন খারাপ, চাকরি থেকে চলে যাচ্ছে। যাওয়ার পথে একটা ধাবায় দাঁড়ানো হয়েছে, এখানে খাওয়া দাওয়া হচ্ছে। এখন দুপুরবেলার লাঞ্চে খাওয়া দাওয়া চলছে। ডাল মাখনি, মিক্সড রাইস আর রুটি, দই। কী কী দিয়েছে ধীমানদা? মিক্সড সবজি, সবজি, ডাল, ডাল, ভাত, রুটি, পেঁয়াজ। সাকরি থেকে বাসে টেম্পো ট্রাভেলারে করে এসেছি, বেশ আরামেই এসেছি। যাওয়ার সময় যে কষ্ট হয়েছিল সেটা হয়নি। মাঝখানে এক জায়গায় খাওয়ানোর জন্য দাঁড় করালো। যাত্রা নেই এখন, যেহেতু যাত্রা শেষ হয়ে গেছে, অতএব কিছুই পাওয়া যায় না, যা পাওয়া যায় তাই খালি খেলাম। এবার কেটে পড়বো। এবার বাড়ি ফেরার পথে অনেক স্মৃতি নিয়ে শহরের কর্মব্যস্ত জীবনে ফিরে যাচ্ছি। যেতে হয় আবার ফিরে আসবো বলে। কেন মাইলের পর মাইল হাঁটি? দুর্গম প্রকৃতিতে অচেনা মানুষ, অজানা সংস্কৃতি জানার ইচ্ছে, না আরো অন্য কিছু? শুধু জানি চলাই জীবন। এখন আমরা দেরাদুন স্টেশনে বাড়ি যাওয়ার ট্রেন ধরবো। অনেক আনন্দ পেলাম কদিন ধরে ট্রেক করে, এবারে বাড়ি যাই, চলুন। এতক্ষণ দেখলেন আমাদের হরকেদুন ট্রেকের সম্পূর্ণ যাত্রা। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আবার আমরা ফিরে আসব, আবার অন্য কোনো ট্রেকের গল্প অথবা অন্য কোনো বেড়ানোর গল্প নিয়ে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, সঙ্গে থাকুন। আবার দেখা হবে। নমস্কার।